আসসালামু রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআন সূরা নাম সূরা আল মায়দা, সূরা নাম্বার 5। এটা মাদানী সূরা, তার নাম্বার 112। মোট হাত হচ্ছে 120, মোট রুকু হচ্ছে 16। আমি বলে প্রথম রুকু দ্বিতীয় নম্বর হাত থেকে অনুবাদ পড়ছি, দেখুন আগে। আমি সব পড়তে গেলে অনেক বড় ভিডিও স্কিপ করে পালাবে সব। হে মুমিনগণ, ব্র্যাকেটে বিশ্বাসী মুসলমানগণ, তোমরা আল্লাহর নির্দেশন সমূহকে সম্মানিত মাসকে হেনেমে কোরবানির পশুকে গলায় পরানো চিহ্নযুক্ত পশুকে রব্বের করুণা দয়ালাভের আকাঙ্ক্ষী পবিত্র গৃহাভিমুখীদের অমর্যাদা করো না। আর তোমরা ইহরাম মুক্ত হইলে ইচ্ছা করিলে স্বীকার করবে। মসজিদের হারামে বাধা দেওয়া কওমের প্রতি বিদ্বেষ যেন তোমাদের বাড়াবাড়িতে প্রলুব্ধ না করে। আর পরস্পর সাহায্য করবে ভালো ও পরেশগারির কাজে, কিন্তু সাহায্য করবে না গুনাহ বা মন্দ কাজে। ব্যাখ্যা আমি এইখানে একটু ব্যাখ্যা বলে নেব। অবশ্যই যারা গানের ভিডিও ছাড়ছেন অবশ্যই আপনারা ভাববেন, সূরা আল ইমরানে 85 নম্বর আয়াতে আল্লাহ বলছে যে ভালো কাজ করবে তার সব কিয়ামত পর্যন্ত পাবে, যে খারাপ কাজ করবে তার সব তার গোনা কিয়ামত পর্যন্ত পাবে, কম করা হবে না উভয়ের। তো আমার এখানে একটা ছেলে পড়তেন, আপনার বুড়িপুকুর জামপুরে বাড়ি। তো উনি বোম্বে কাজ করেন, বর্তমানে কলকাতায় করতেন, আগে এখন বোম্বে। তো উনি দেখছি ফেসবুকে আমি দেখছিলাম নায়ক নায়িকাদের বা বিশেষ করে নায়িকাদের গানের ভিডিও উনি প্রমোট করছে আর কি। ওনার ফটো পাশে আর নায়িকাদের ফটো পাশে অর্ধালঙ্গ ছবি ছাড়ছেন। তা ভাই আমি আপনাকে বলি, ভাই দেখুন, বুধ আমরা কাছে কোনোদিন আঙ্গুর ফলবে না। আপনি এইসব দেখে বাচ্চা পয়দা দেবেন, আর আপনার ওই পেটে বাচ্চা কি করে মাদ্রাসায় থেকে হাফেজ মাওলানা হবে? মোটেই না। ওইসব বাচ্চাদের মাদ্রাসায় মন বসবে না। সত্যি তাই, তার মন বসেনি, সে আসতে চাইছে না মাদ্রাসায়। এর জন্য দায়ী আপনি চাটিং করছেন গানের ভিডিও নিয়ে, আর আপনার বাচ্চা হাফেজ বানাবেন। শুনুন, বুধ আপনার কাছে কখনই আঙ্গুর ফলবে না, আপনি ভালো হয়ে যান। আর আমি কারোর পেটে লাথি মারতে চাই না। যদি আপনি এরকম কাজ করতে চান, এর থেকে ইনকামের সোর্স আপনার বার করতে চান, সেটা আপনার ব্যতিক্রম ভিন্ন কথা। তবে আপনি কাজটা যে করছেন এর আপনি তিরস্কার বা পুরস্কার অবশ্যই পাবেন, কোনো সন্দেহ নেই। এবার ফিরে আসি, আল্লাহ বলছে হারাম কাজে পরস্পর সহযোগিতা করুন। অনেকে খারাপ ভিডিও পোস্ট করে বা তার প্রমোট করে বা শেয়ার করে, আপনি গুনার ভাগ পাবেন, আল্লাহ নিষেধ করেছে। কিন্তু ভালো কাজে সাহায্য সহযোগিতা করতে বলেছে। দুঃখের বিষয়, দিন ইসলাম ধর্মের ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট হয় না, তো আফসোস এর জন্যে। তো ফিরে আসি আবার পুনরায়, কিন্তু সাহায্য করবে না গোনা মন্দ কাজে, দেখেছেন। আর আল্লাহকে ভয় করো, আল্লাহ কঠোর সাজা প্রদানকারী। হারাম করা হয়েছে তোমাদের প্রতি মৃত মানে মরা জন্তু। এবারে মরা জন্তু আর মরা মাছ হারাম। আপনি হয়তো বলবেন মরা মাছ হারাম, হ্যাঁ মরা মাছ হারাম। মরা জন্তু, মাছও জন্তু, তো প্রাণী, তো জান আছে, ও হারাম। আপনি হয়তো ভাববেন হ্যাঁ মাছ যদি হারাম হইতো বাদে সব মরা মাছ খায়। কেরা বলতে বাদে মরা মাছ খায়? জ্যান্ত মাছ ধরে ডাঙাই তোলে, তারপরে মরে যায়, ও মরায় কোনো প্রশ্ন আসে না। যেমন জবাই করার পরে মরে যাবার প্রশ্ন আসে না, ঠিক তদ্রূপ জ্যান্ত মাছ ধরে ডাঙায় তুলে যে মরে যাবে ওটা মরা বলে না, ওটা জ্যান্ত মাছই খাচ্ছে। কিন্তু যে মাছ মরে ভেসে উঠবে ওই মাছ খাওয়া হারাম। বোঝা যাচ্ছে কথা? রক্ত বলতে প্রবাহিত রক্ত। এবার প্রবাহিত রক্ত যেটা পশু, জ্যান্ত পশুর গায়ে রক্ত টেনেলে খায়, যেটা ওই রক্ত খাওয়া হারাম। কিন্তু জমাট বাঁধা রক্ত যে গোষ্ঠের সঙ্গে থাকে বা এক সাইডে থাকে সেটা পিস করে ওই আপনার হালুয়ার মতো পিস করে যদি কেউ খেতে পারে, রান্না করে খেতে পারে, তার রুচির সঙ্গেও হাদিসে আছে, নিষেধ নেই। তবে জমাট বাঁধা রক্ত খাওয়া হারাম, যেটা পশুর গাত থেকে বেরিয়ে আসে। আর যেটা জমাট বাঁধা পশুর গাত থেকে আগে বেরিয়ে এসেছিল কিন্তু সেখানে অনেকক্ষণ ধরে আছে বা মাংসের সঙ্গে যে লেগে আছে, সেটা হারাম নয়। শুকরের মাংস অর্থাৎ শুয়োরের মাংস, এখানে একটা বিষয় থাকে, অনেক মুসলমানের ধারণা যে শুয়োর বলি মানে 40 দিন কাছে ফেরেশতা। ভুল কথা। কোরআন শরীফ তো শুয়োরের কথা রয়েছে, তাহলে কি হয়? আদতে তাদের আকীদা সব এরকম উল্টো পাল্টা। আল্লাহর নাম ছাড়া উৎসর্গকৃত জানোয়ার, আল্লাহর নাম ছাড়া কোনো দেবদেবী মূর্তি বা মাজার উৎসর্গ করা যেসব জানোয়ার, যারা জবে করে এবং যারা খায়, উভয় অবশ্যই আনন্দগ্রস্ত হবে। দেখুন, শুকর আর কুকুর বিসমিল্লাহ বলে জবে করলে যেমন হালাল হয় না, ঠিক এরকম আল্লাহর নাম ছাড়া কোনো জিনিস জবে করার জন্তু যতই হালাল হোক খাওয়া যায় না, আল্লাহ নিষেধ করেছে, কোরআন মাজিদে নিষেধ করে। গলা চাপিয়ে মারা জানোয়ার, গলা চেপে মারা জন্তু খাওয়া যায় না। এখন সায়েন্টিফিক হয়েছে, আপনি গলা চেপিয়ে মেরে কোনো জন্তু যখন খাবেন, ওই রক্তগুলো আপনার ওই জমে থাকে সমস্ত বডিতে, আর ওই রক্ত সহ সমস্ত রক্ত গোস্ত পিণ্ড হাড়াহাড়িতে চলে যায়। ওইটা খেলে
রিয়াকশান হতে পারে, ক্ষতি হতে পারে। ওই জন্য দেখেছেন আল্লাহ কত বড় বিজ্ঞানী, তিনি নিষেধ করেছেন গলা চেপে মারা জন্তু খাবে না। ওই জন্য ইসলামে জবেহ করা পশুকে বেশি করে রক্ত মানে বইয়ে দিয়ে তারপরে সেটা হালাল করতে বলেছেন, খেতে বলেছেন। যাই হোক, পতনজনিত মৃত জানোয়ার ইত্যাদি পড়ে যাওয়া, হিংস্র জন্তু ভক্ষিত এবং শিকারকৃত জানোয়ার জবাই ব্যতীত শিকারকৃত জানোয়ার জবাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলতেন আমরা শিকার করি তীর দিয়ে, বললেন বিসমিল্লাহির রহমানির বলে তীর চালনা করবে, তবে সেটা খাওয়া যাবে। আঘাতে মৃত জানোয়ার পতনজনিত ইত্যাদি এসব খাওয়া যাবে না। তারপরে কি বলছে দেখুন, হারাম করা হয়েছে পূজাস্থলে বলি, কি তো পূজাস্থলে বলি দেওয়া জিনিস খাওয়া যাবে না, এটা মুসলিমদের জন্য ঠিক না, হালাল নয়। এবং জুয়া, তীর, ভাগ্য বন্টনকৃত জানোয়ার যেসব, ওগুলো খাওয়া যাবে না, সবই গুনহার কাজ। আজ কাফেরা তোমাদের দিনের বিরুদ্ধচারণে নিরাশ হয়েছে, তাই ওদের ভয় করো না এবং বরং আমাকে ভয় করো। আজ তোমাদের জন্য দিনের পূর্ণাঙ্গতা এবং আমার নিয়ামত সম্পূর্ণ। আল্লাহ দিনকে নিয়ামত করে দিয়েছেন, সম্পূর্ণতা দিয়ে দিয়েছেন, কোরআন হাদিস দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা চলি, আমাকে গুনাহ করতে পারবে না।